কাদামাটি থেকে তুলছেন আলু, হঠাৎ পানিতে তলিয়ে গেল জমি। দিশেহারা হয়ে পড়েছে কৃষক। কষ্টে ফলানো ফসল নষ্ট হয়ে গেল এক নিমেষেই। কিছুই করতে পারলেন না তারা। তিস্তার সেচ প্রকল্পের প্রধান খাল ভেঙে তলিয়ে গেল শত শত একর জমি। পানিতে ডুবে যাওয়া জমিতে এখন 3 থেকে 4 ফুট পানি। পানি ছাড়ছে আজকে 10-12 দিন হইলো। আস্তে আস্তে ছাড়ছে, আজকে ফুল লোড দিয়ে পানি ছাড়া হয়েছে। ছাড়ি দেওয়াতে কৃষির গর্ত ছিল ভাঙে গেছে। এতে কৃষকের উঠতি ফসল নষ্ট হয়েছে এবং আগামী বুড়ো চাষের ভীষণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। 200 হেক্টর জমি, তামাক, ভুট্টা, আলু, গম আরো অনেক ফসল ছিল, সব ডুবে গেছে। আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার 10 বিঘা আলু 55 দিন 60 দিন আমাদের বয়স চলতেছে। এই 10 বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ আমার। এখন আমার তো সব শেষ। নীলফামারী সদরের ইটাকুলা ইউনিয়নের কামাপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার ধসে পড়েছে। এর ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে শিখদই কামাপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষি জমি প্লাবিত হয়। উন্নয়ন বোর্ডের সেচ খালটা আছে, এইখানে তারা প্রতি বছর আর কি ইয়া করে। তো এবার এটা কাজ করছে, কাজ করার সময় এরা কিন্তু মাটি দেয়, কিন্তু এবার ঠিকাদারি প্রতিষ্ঠান কে নিচে জানি না, উনি বালু দিছে আর কি। বালু দেওয়ার কারণে এটা ঠিক করার পরে পানি ছাড়ছে পানি উন্নয়ন বোর্ড। পানি ছাড়ার পর এইটা একটা গর্তের মধ্য দিয়ে আর কি পুরোটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে প্রায় 8 থেকে 900 বিঘা জমি এগুলো সবগুলো ডুবে গেছে। স্থানীয়রা বলেন, পানি সরতে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে ফসল উদ্ধার করা সম্ভব নয়, যার ফলে আলু, সরিষা, গম, ভুট্টা সহ অন্যান্য সকল ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আগামী বুড়ো মৌসুমের ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। কৃষকদের দাবি, অন্তত 1000 বিঘার জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সরিষা প্রায় 200 হেক্টর জমি নষ্ট হয়েছে। আমরা অনেক চেষ্টা করছি নিজে, কিন্তু কোনোভাবে পাইনি পানি বন্ধ করার, কারণ ক্যালেনে ছিল ওভারলোড। এই লোডের কোনো দরকারও ছিল না, অহেতুক তারা পানি অহেতুক এইভাবে ছাড়ছে। তারপরে আমাদের এইখানকার হাজার হাজার বিঘা জমি আলু ধ্বংস এবং সরিষা এবং ছিল তামাক, সবগুলো ধ্বংস হয়ে গেছে। এদের উপর দিয়ে পানি এখন এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্ল্যান সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ড পার মেরামতের সময় মাটির পরিবর্তে বালি ব্যবহার করার ফলে পানির চাপ সামলাতে না পেরে এমন ভাঙনের সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা হচ্ছে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় 10-15 হাজার কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। এখন এই যে ভাঙ্গিয়া গেছে আর ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি। আমরা এখানকার জেলা প্রশাসক যিনি আছে, উনি অনেক ভালো লোক, ওনার কাছে আমরা দাবি করতেছি। উনি আমাদের আইসিয়া উনি কোনো আশ্বাস দিলে তারপর আমরা এই যে পানি আনবোর্ডের গাড়ি এখানে আটকা আছে, গাড়ি ছাড়বো। আমরা জোরালো ভাবে দাঁড়িয়েছি, আমরা এই ক্ষতিপূরণটা চাই। 3 বিঘা মাটি গেছে আমার। ওই 3 বিঘা মাটি, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আর এই গর্ত না মিলে সত্ত্বে আমি কেন একটা মাটিও ফেলে দেবো না। ক্ষতি আমার 3 বিঘা মাটি, এখন আলু শেষ হয়ে গেছে। যাচাই শেষে কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে এবং এরপর ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরুর রহমান। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনোভাবেই কোনো ক্ষতিটা পুষিয়ে রাখার দেওয়ার কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি। অন্যদিকে প্রতি মৌসুমের মতোই এ মৌসুমেও বছরের শুরুতেই খাল থেকে পানি ছাড়া হয়েছিল। তবে পানির পরিমাণ বেশি হয় কিভাবে পার ভেঙেছে তার তদন্ত করে দেখা হবে। খাল সচল রাখতে ইতিমধ্যে 1500 জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী রেজা আহমেদ। এখানে ইমিডিয়েটলি যাতে এখানে এই ব্রিজটা বন্ধ করতে পারি, এই জন্য অলরেডি অনতিবিলম্বে অলরেডি জিও ব্যাগ আনতেছি। আমরা জিও ব্যাগ দিয়ে বালু ভরাট করে জিও ব্যাগ দিয়ে আমরা এই ব্রিজটা বন্ধ করে দিব। তবে কৃষকদের দাবি, শুধু ক্ষয়ক্ষতির হিসাব করলে হবে না, দুর্ঘটনার জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।